हाय फ्रेंड्स, তোমরা দেখছো দেবিকার কিচেন। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি নারকেলের পুরভরা পরোটা। অনেকে এটাকে পাটিসাপটা পিঠাও বলে থাকে। 4 রকমের ডিজাইন আমি তোমাদের বানিয়ে দেখাবো। একেবারে পুরে ঠেসা দেখতে পাচ্ছ। আর এই নারকেলের পুরভরা পরোটা কিন্তু খেতেও দারুণ লাগে। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। 500 গ্রাম ময়দা নিয়েছি, সামান্য নুন, কালো জিরা আর জোয়ান ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তার সাথে নিয়ে নিচ্ছি 4 চামচ সাদা তেল। 500 গ্রাম ময়দার জন্য আমি এখানে 4 চামচ সাদা তেলের ব্যবহার করছি। যেহেতু এটা নারকেলের জিনিস তাই কিন্তু অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্যই জোয়ানটা ব্যবহার করছি। আর অল্প অল্প করে জল দিয়ে ডোটা এইভাবে বানিয়ে নেব। তবে এখানে গরম জল বা ঠান্ডা জল নয়, নর্মাল রুম টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করতে হবে। আর একেবারে যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যেতে পারে, তাই বারে বারে অল্প অল্প পরিমাণ জল অ্যাড করে ডোটা বানিয়ে নেব। রুটি বা পরোটা যেরকম আমরা ডো বানাই সেরকমই একটা ডো বানাবো। খুব ভালোভাবে এইভাবে থেসে নেব। আর ডোয়ের মধ্যে সামান্য সাদা তেল এইভাবে আবারও মাখিয়ে দিচ্ছি। ভালোভাবে মাখানো হলে তবেই কিন্তু পরোটাটা খাস্তা হবে। মাখানো হয়ে গেলে লেচি কেটে নেব। আর লেচির পরিমাণটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। হাতে তালুর মধ্যে লেচিগুলো নিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে নেব। এতে বেলতে সুবিধা হবে, বা বলতে পারো বেলাটা ভালো হবে। তো আজকে আমি 4 রকমের পরোটা, নারকেলের পুরভরা পরোটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এবার রুটি বেলে নেব। আর এখানে আমি তেল না, গুঁড়ো ময়দাই ব্যবহার করব রুটিটা বেলার জন্য। আর ফ্রেন্ডস, তোমরা চেষ্টা করবে কম পরিমাণ ময়দার গুঁড়ো দিয়ে রুটিটা বেলতে, যেহেতু এটা তেলে ভাজা হবে। আর চেষ্টা করবে রুটিটা একটু পাতলা সাইজের বেলতে। তো সেম প্রসেসেই সব রুটি বেলে নেব। আর তোমরা রুটিটা অবশ্যই খুব ভালো বেলতে পারো। নারকেলের পুরটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। তো এখানে চিনি আর 2টো এলাচ ফাটিয়ে নারকেলের সাথে মিশিয়ে নিয়েছি। আর চিনির পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। ভালো করে মাখানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট 4-5 সময় ধরে পাকটা রেডি করে নিয়েছি। খুব বেশি কড়া পাকের কিন্তু প্রয়োজন নেই এক্ষেত্রে। পাকটা রেডি হয়ে গেছে। আর প্রথম যে ডিজাইনটা করব তার জন্য পুরটা অবশ্যই একটু বেশি লাগবে। চারপাশের অংশটা ফাঁক রেখে পুরো জায়গাটাই পুরে ভর্তি করে দেব। এরপর আর একটা রুটি এর ওপর দিয়ে দেব। সাইডটা এইভাবে চেপে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। তারপর এইভাবে হালকা একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। খুব সহজ ডিজাইন, আঙুল দিয়েই দেখতে পাচ্ছ কতটা সহজে এই ডিজাইনটা হয়ে যাচ্ছে। এই ডিজাইনটা কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে আর বানানোটা খুবই সহজ, দেখতেই পাচ্ছ কতটা সহজ। তো সেম প্রসেসে আরও একটা ডিজাইন বানিয়ে নেব। বানানো হয়ে গেলে
ভেজে নেব। চাটু গরম হয়ে যেতে রিফাইন্ড অয়েল 1 চামচের মতো দিয়ে দিয়েছি। এবার পরোটাটা দিয়ে দিচ্ছি। কিছু সময় পর উল্টে দিতে হবে। এইভাবে 3-4 বার উল্টে পাল্টে ভেজে নেব। আর একেবারে খুব বেশি তেল দিলে কিন্তু হবে না, কম তেলে বানানোই ভালো, সেটা শরীরের পক্ষেও খুব ভালো। আর যেহেতু এটা চাটুতে বানাচ্ছি তাই বেশি তেলে ভাজলে কিন্তু তেলটা ছিটকে গায়ে পড়তে পারে। খুব সুন্দর ফুলে উঠেছে ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ দারুণ ফুলে উঠেছে। তোমরাও যদি বানাও দেখবে এরকমই ফুলে উঠবে। একেবারে পুড়ে ঠাসা এই পরোটা কিন্তু খেতে অসাধারণ হয়। ফ্রেন্ডস দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা পুর দেয়া আছে ভিতরে, দেখেই খেতে ইচ্ছে করবে। আবারও একটা ডিজাইন বানানোর জন্য একটা লেচি এইভাবে বাটির মতো গোল করে নিচ্ছি। তারপর পুর দিয়ে সাইডটা ভালো করে মুড়ে দিতে হবে যাতে বেলার সময় এটা খুলে না যায়। এটা খুব সহজ একটা। এইভাবে কিন্তু আমরা আলুর পরোটা বা ফুলকপির পরোটা বানাই। আর এই পরোটা বেলার সময় কিন্তু আলতোভাবে বেলতে হবে যাতে ভিতর থেকে নারকেলের পুরটা বেরিয়ে না আসে। আর বেলা হয়ে গেলেই ভেজে নিচ্ছি। খুব সহজ একটা ডিজাইন ফ্রেন্ডস। যদি তোমরা শুধু খুন্তি দিয়ে উল্টাতে না পারো, এইভাবে খুন্তি আর একটা ছোট চামচ বা হাতার সাহায্যে উল্টাতে পারো। প্রত্যেকটা ডিজাইনেরই পরোটা আমি 2 পিস করে বানাচ্ছি। তো চলে যাচ্ছি আবারও একটা ডিজাইনে। এক্ষেত্রে পুরটা মাঝ বরাবর দিয়ে এইভাবে নিচের দিক আর ওপরের দিকটা হোল্ড করার পরে আবার 2 সাইডটাও হোল্ড করে দিচ্ছি। দুদিকেই সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে দেবার পর এটা আবারও আলতোভাবে বেলে নিচ্ছি। তবে এই স্টেপটা তোমরা পুরোপুরি বাদ দিয়ে হোল্ড করার পরেই পরোটাটা ভেজে ফেলতে পারো। তো সেম প্রসেসে আমি আরও একটা পরোটা বানাচ্ছি। বানানো হয়ে গেছে, এরপর ভেজে নিচ্ছি। তো চাটুর মধ্যে তেল দিয়ে পরোটাটা দিয়ে দিলাম। আর ফ্রেন্ডস তোমরা অবশ্যই চেষ্টা করবে কম তেলেই পরোটাটা ভাজতে। প্রয়োজন পড়লে বারে বারে তোমরা অল্প অল্প করে তেল অ্যাড করবে। খুব সুন্দর ফুলে উঠছে, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, দারুণ কিন্তু ফুলে উঠছে। দেখতেই কি দারুণ লাগছে, তো খেতে তো আরও সুন্দর লাগবে। হয়ে গেল এই ডিজাইনেরও 2 পিস পরোটা। তো 3টে ডিজাইন অলরেডি বানানো হয়ে গেছে, বাকি আছে আরও একটা খুব সহজ ডিজাইন। উপরের দিকে সামান্য অংশ ফাঁক রেখে পুরটা দিতে হবে, তারপর নিচের অংশটা দিয়ে এরকম একটা ডিজাইন বানিয়ে নেব। তারপর আবারও আঙুল দিয়ে এই হালকা ডিজাইনটা বানিয়ে দিচ্ছি, ঠিক প্রথম পরোটা বানানোর সময় যে ডিজাইনটা করেছিলাম। গামের দিকে প্রায় সকলে কিন্তু এই ডিজাইনের পাটিসাপটা বাড়িতে বানায়, আর এটাকে পরোটা না পাটিসাপটাই বলে। তো যাই হোক, পরোটা বা পাটিসাপটা যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেটাই বলবে। মনে হচ্ছে এটাও খুব সুন্দর ফুলবে। আস্তে আস্তে কিন্তু এটা ফুলে উঠতে শুরু করেছে ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু ফুলে উঠছে। তো ফ্রেন্ডস কেমন লাগলো আমার এই 4 রকমের পুরভরা নারকেলের পুরভরা পরোটার ডিজাইন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রেসিপিটাকে একটা লাইক অন্তত করে দিও।